একদিন মাহফিলে গেলাম রূপগঞ্জ, শীতলক্ষার পারিস। ফজরের নামাজের সময় আসতেছি, রমজান মাস, এই যে লাস্ট রমজান, কত তারিখ যেন ছিল ওটা তো আর মনে নেই। তো আসার টাইমে ফজরের নামাজের সময় হয়ে গেল, এক মসজিদে নামাজে ঢুকবো, সবাই দিয়ে চিৎকার দিচ্ছে গোল করে, পাশেই এক ছোট্ট বাজার। তো আমি চিন্তা করলাম ঘরে ঘরে স্টার জলসার কারণে জামাইরা যে বউরে মাইক দে, মনে হয় রাইতে বুঝে কেউ করে মারতেছে। একটু পিছনে গেলাম, গিয়া তাকায়া দেখি না, বাক্স একটা খোলা আর খেলা দেখতেছে। রাত বাজে না হইল সেক্টর কম না, সেক্টর বেশি হবে, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর মহব্বত, একটু দূরে মসজিদ, তারা মসজিদে নিতে পারে না, সারা রাত সে খেলা দেখার জন্য যাচ্ছে। কথা সত্য না মিথ্যা, কথা বল না, দিনের পর রাত, দিন রাতের পর রাত জেগে খেলা দেখছে। আমি শুধু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা খেলা দেখছেন, ভালো কথা, দেখেন, সমস্যা নেই, তো আল্লাহর ভালোবাসায় কয়টা রাত জেগেছেন? আছে? এটা তো মনে হয় খুব অ্যাভেলেবল, এর জন্য আর কেউ কিছু কয় না নাকি? এই যুবক বন্ধু, তুমি ইহুদি খ্রিস্টানের ভালোবাসায় রাতের পর রাত জাগলা, ওদের খেলা দেখলা, ওদের লেবাস পরলা, ওদের জন্য টাকা অপচয় করলা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে কয়টা রাত জেগেছ? আমার এক মুসল্লি রমজানুল মুবারকে আমি তারাবি পড়াই, প্রায় 14 বছর হয়ে গেল মনে হয়, 14 বছর যাবৎ খাতমুল কোরআন পড়াই তারাবি। তো একদিন এই বছর বললাম যে আমি তো বুড়া মানুষ হয়ে গেছি, দেখেন না ঘাল লড়াইতে পারতেছি না, এমনই এদিকে ব্যথা শুরু হয়ে গেছে, মুরব্বী মানুষ, আপনারা আমার আর তারাবি পড়ায়েন না, এবার পড়াবো না। তো আমার কমিটি কয় আপনি সপ্তাহে একদিন হলেও পড়াইতে, প্রতিদিন দরকার নাই। বুঝেন নাই কথাটা? মান সেটা সারা জীবন শুনছি, কমিটিরা ইমাম সাহেবের বাইর করে দেয়, আমি কমিটিতে ছাড়তে চাই, এরা আমার ছাড়ে না। গত 2 জুমা আগে বললাম, দেখেন এমন ইমাম পাইছেন আর খতিব, এই লোকের পিছনে পড়লে আপনাকে জীবন শেষ, আমারে বিদায় করে দিন। কয় জুমা আসেন নাই? আমি বললাম 4 জুমা। 4 মাস না হইলেও চলবো, তাও আপনাকে আমি খতিব। বুঝেন নাই কথাটা? আমি বললাম তাহলে আমার বেতন কেটে দেন। কয় বেতনও চলবো, চিন্তা করে দেন। আজকে জুমার পরে আমি বেতন দিয়েছি, কয় না এটা রাখন লাগবো আপনার, এটা দিয়ে দিস। তো কথা ওইটা না, কথা হচ্ছে একদিন তারাবির নামাজ পড়াইতে গেলাম, এক মুসল্লি এসে আমার কানে কানে কয়, হুজুর নামাজের পরে আর্জেন্টিনার খেলা আছে, একটু তাড়াতাড়ি পড়েন। তাড়াতাড়ি পড়েন, বিমা কাসাবাত আইদিন নাস, দেশে শান্তি নাই কেন? আপনার আমার হাতের কামাই। কথাগুলো কি বাস্তবতার সাথে মিলতেছে? আমি 15 মিনিট লেরি করে পড়াইছি, বাইরে এমন খারাপ, বুঝলেন না? 15 মিনিট খেলা লস হয়ে গেছে। সেজন্য কি ব্যাপার হাই যাও, আরে দূর, আজকে ইমাম সাহেব এত দেরি করে পড়াইছে, 15টা মিনিট খেলা মিস হয়ে গেল। বুঝেন নাই? যদি আরে আমি চিন্তা করলাম, এই লোকের ফজর একদিনও পড়ে না, জোহর পড়লে পড়ে, না পড়লে নাই, আসর পড়লে পড়ে, না পড়লে নাই, মাগরিব পড়লে পড়ে, না পড়লে নাই। আমার মনে হয় না, আপনাদের মনে হয় কিনা আমি জানি না, যে একটা নামাজের জন্য সে এতটুকু পেরেশানি করে নাই। 15 মিনিট আর্জেন্টিনার খেলা দেখতে পারে নাই, মানে একদম ফেড আপ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। দিনের পর দিন, বছরের পর বছর, অর্ধ যুগ, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত যদি তারা আল্লাহ হায়াত দেয়, আমার মনে হয় কম মানুষই আছে যে ফজর মিস করে। ওই সমস্ত লোকেরা ফজর পড়ে না, কিন্তু তার আফসোস নাই। এখন কয় ওইখানে বলতেছে, আমি গোয়েন্দা বাহিনী আছে না, এটা তো সব শুনি, বুঝলেন না? গাইতে এখন ওইখানে একটা কয় কি রে, তখন আমার শেষ হয়েছে কবে? আরে আমগো মসজিদের ইমাম সাহেব বুলেট গতিতে তারাবি পড়ায়। কতক্ষণ লাগে বলে? আরে কইস না বেটা, 45 মিনিটে খতম এক পারা। বলে কেমনে নামাজ পড়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, খালি এইটা বুঝে। আর মাঝখানে কি পড়লো এর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ। কথা ঠিক না বেঠিক?
আহারে মুসলমানের চরিত্র কি চিন্তা করে দেখেন। কোরআন শরীফ এইভাবে পড়লে কোরআনের হক আদায় হবে দূরের কথা, এই কোরআন শরীফ আমার মনে হয় এখান থেকে বের হইয়া এই যে রাকিবুন আতিদ এখানে যে ফেরেশতা আছে এদের পর্যন্ত পৌঁছায় না, পৌঁছাইলেও ডান কান্দে পৌঁছায় না, ওটা বাম কান্দে পৌঁছায়। সওয়াবের পরিবর্তে গুনাহ লেখা হয়। আমি একটা দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন। বিমা কাসাবাত আইদিন নাস বলতেছি, আমাদের দেশে না গোটা পৃথিবীতে মুসলমানেরা কেন মাজলুম এই ব্যাখ্যা করতেছি, এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বর্তমান প্রেক্ষাপট তুলে ধরতেছি আপনাদের সামনে। চিন্তা করে দেখেন, মনে করেন আমি এজ লাইক এ মিনিস্টার, আমি একজন মনে করেন যে মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারকে যদি এইভাবে বলি, মাননীয় স্পিকার, কথা খেয়াল করে শুনেন, আপনারা বুঝেন কি না বুঝেন এটা আমার দেখার বিষয় না, আমি বলবো আর কি। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটা ব্রিজ দরকার, আমার এলাকায় স্পিকার কেব থামুন থামুন থামুন, আমার বোঝার বাকি নাই আপনি যে পাগল হয়েছেন, এক্ষুনি টিকিট করায় দাও, এর পাবনায় পাঠাও। ঠিক কিনা জুড়ে যদি পাগল বলে এটা বলে তাইলে এটা বলবে, আর নাইলে বলে বেয়াদব, এক্ষুনি বস, তোরে কেটা মেম্বার অফ পার্লামেন্ট বানাইছে। আচ্ছা, মেম্বার অফ পার্লামেন্টের যদি এই বক্তব্য জনপ্রতিনিধির কাজে না আসে, তাহলে আল্লাহর দরবারে আপনারা যারা প্রতিনিধি বানায় দাঁড় করাইয়া দিলেন, তার এই বক্তব্য আল্লাহর সংসদে কি কাজে আসবে? তারা দিয়ে এমনি পড়তে গেলে গেছে, এমনি পড়াটা বৈধ নয়। আল্লাহ পাক কোরআনে কি বলে? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা قليلا আসলে সূরা মুজাম্মিলের প্রথম আয়াত, নিসফাহু আও ইনকুস মিনহু قليلا, নিসফাহু আও ইনকুস মিনহু قليلا। এরপরে আল্লাহ আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআন তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে। আর এই সলিমউদ্দিন তেলাওয়াত যা করলো, ওর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ হচ্ছে খালি আল্লাহু আকবার আর সামি আল্লাহু লিমান হামিদা ছাড়া। তাও আবার কি আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিথ্যা বললাম না শুরু করে। একজনের জিজ্ঞাসা, ভাই এই যে এমনি নামাজ পড়লেন তো সুবহান রাব্বিয়াল আলা আর আজিম পড়লেন কখন? এর ফাঁক দিয়ে পড়ালেছিস। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবারের রা আর সামি আল্লাহর সিনের মাঝখানে তো কোনো বিরতি নাই, সেটা বললো করতে কখন? এর মাঝখান দিয়ে পড়া লাগে, কি করার আছে? এই নামাজ আল্লাহর আরশে পৌঁছায়। এই নিয়ে এগুলো কি আমাদের সামাজিক বাস্তব রূপ আমি তুলে ধরতেছি না? আর যুবকরে সেদিন এক মসজিদে মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, আমি নাম বলবো না জায়গা, নামাজ এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি কই সিরাতুল কাপড়ের কথা কয় নাকি আল্লাহ জানে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমি কই আল্লাহ জানে কার কি শীত আছে নামাজের ভিতরে। এই নামাজ তো আর পড়া যাবে না, তাড়াতাড়ি করে ছাড় দিই যে টাইম কম, বয়ান ধরতে হবে গিয়া। এর পিছনে পড়া আবার দ্বিতীয়বার নামাজ দোহরানো কঠিন। আমি নামাজ ছেড়ে গিয়ে আসবে, আমার পাশের যে ছেলে আছিল ডাইনে তাকায় যে হুজুর কই যায় নামাজ ছেড়া, চিন্তা করে দেখেন, এ আবার তাকায়। আমি নামাজ ছেড়ে পিছনে চলে আসছি, এক পাশে ছিলাম, আমি কাতারের পাশেই ছিলাম, মাঝখানে বিশৃঙ্খলা করি নেই। আর এক কাতারি নামাজই ছিল মাগরিবের নামাজ। লাস্টে আমি আস্তে করে পিছনে গিয়ে বারান্দায় গিয়ে নামাজ পড়ছি, পরে গাড়িতে উঠলাম। এই চিত্র হারামাইনের শরীফাইনে একদিন এক ইমাম সাহেব ইনভাইট করলেন খালিদিয়া মক্কাতুল মুকাররমায়। যারা এখানে সৌদি প্রবাসী আছেন তারা চিনার কথা।
তো একদিন গেলাম ওনার মসজিদে, সৌদি আরবের ঘটনা বলতেছি। উনি ইনভাইট করলেন, তো যাওয়ার পরে ওই বেচারার তেলাওয়াত এত সুন্দর, আর বিদেশের মসজিদগুলোর সাউন্ড সিস্টেম তো অনেক সুন্দর। নামাজ আদায় করলাম এশা, পিছনে আসতেছি, দেখি ওই যারা জামাত পায় নাই এরা সানি জামাতে দাঁড়ায় গেছে, মসজিদের পিছনের অংশে এরা দ্বিতীয় জামাত করতেছে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আর সেই সানি জামাতের ইমামতি করতেছে এক সলিমউদ্দিন মার্কা মুসলমান। মাথার চুল মনে হইল যে ওটার মধ্যে টর্নেডো ঘূর্ণিঝড় এলোমেলো। আবার চিন্তা করলাম, ও এই দেশে বুঝি চিরুনি টিরুনি নাই, এই জন্য বুঝি এলো চুলের এই দুর্দশা। সে আর এত কালো, মাটির চুলায় রান্না করলে পাতিলার নিচ সাদা থাকে না কালো থাকে, এর চেয়েও বেশি। ওটা তো ডিপ কালো, আর একটা দিয়ে চিকচিক করতেছে, ব্ল্যাক স্টোন। বুঝেন নাই কথাটা? নামাজে দাঁড়াইতেছে, দেখি এক জার্সি পরা, এক ট্রাউজার পরা, ট্রাউজারে হাঁটা চলা করতে করতে এই দিক দিয়ে পিছন দিয়ে ছিদ্র হয়ে গেছে, মনে হলো যে ইন্দুরে খাইছে, গোড়ালির দিক দিয়ে নামাজে খাইছে। আল্লাহু আকবার। তো আমি তাকায় করি, যে ইমাম সলিমউদ্দিন মার্কা কি যে পড়াইবো নামাজ আল্লাহ জানে। আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াত আমার চিন্তাধারা পরিবর্তন করে দিয়েছে। নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কোরআনের তেলাওয়াত শুনলাম, আর চেহারার দিকে তাকায় দেখলাম যে তো আমাদের দেশের ডাস্টবিন পরিষ্কার করার যোগ্যতা মনে নাই। চেহারা যে সুরত, আমি কই এত সুন্দর কোরআন তেলাওয়াত দিই, তো এরপরে কি পড়ে? সূরা কমার আছে না 27 পড়ে 7 নম্বর পৃষ্ঠায়, এরপর শুরু করছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। الله أكبر। কি সুন্দর তেলাওয়াত! আমি কই দিয়ার পরে কি করে দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা শুরু করছে, 1.5 পৃষ্ঠা তেলাওয়াত করলো প্রথম রাকাতে। আল্লাহু আকবার কোন নবী। আর আমাদের যুবকরা বলে সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তার মানে সেরাটায় তালি লাগাও। কেউ গায়রিল, কেউ গায়রুল, কেউ দোয়াল্লিন আর কেউ সোয়াল্লিন, ঠিক কিনা? কিছুদিন আগে সিলেটের মাহফিলে যে রাস্তার মধ্যে গন্ডগোল, কি ভাই কি হয়েছে? দোয়াল্লিন আর জোয়াল্লিন মারামারি লাগছে, জানগা জানগা। তো আমি বললাম, ভাই আপনি কোন দল? আমি অমুক দল। আমি বললাম, ভাই মনে কিছু না নিলে একটু সূরা ফাতিহাটা পড়েন তো। ভালো করে পাই না, মারামারি দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে। তো হে তো এক গ্রুপে আসে, কইলো আমারে। আমি বললাম, ভাই ডোন্ট মাইন্ড প্লিজ, you read the Holy Quran from the Holy Quran, Suratul Fatiha. I don't know clearly. সে ভালো করে পড়তে পারে না। মারামারি দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে আলহামদুলিল্লাহর খবর নাই, আর রহমানির রহিমের খবর নাই, মালিকি ইয়াউমিদ্দিনের খবর নাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের খবর নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের খবর নাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের খবর নাই, গায়রিল মাগদুবি আলাইহিমের খবর নাই, ওয়ালাদ দাল্লিন আর ওয়ালাদ জাল্লিন। এটা লইয়া নাক ফাটাফাটি আর মারামারি। আগের একটাও পারে না, আগের একটা আয়াতও। আর যদি যুবকদেরকে, আমাদের দেশের যুবকরা যদি কন যে তুমি একটু সূরা ফাতিহাটা শোনাও, শরম লাগে। বাস্তব না অবস্থা, শরম লাগে। নতুন দামন, মুখের মধ্যে গামছা গুমছা তৈলা নেকড়া ঢিলা ডুলা দিয়া ধরে, এই এটার মধ্যে ঢিলা লাগানোর জায়গা না, ঢিলা অন্য জায়গায় লাগায়, এখানে লাগায় সূরা ফাতিহা পারে না। কথা ঠিক কিনা জুড়ে কন? আছে না এরকম? আমার ওয়াজ কি বাস্তবসম্মত হচ্ছে কি হচ্ছে না? সূরা ফাতিহা ঠিক নেই।
হেরো যদি কোন ভাই একটা গান শোনাও, কেউ হুজুর দেন, জীবনে আর পাই না না পাই মাইক, ঠিক কিনা? এই শুরু করলো ও প্রিয়া প্রিয়া, প্রিয়ার গান। আর যদি কোন সূরা ফাতিহাটা পড়ো, কেউ হুজুর পারি না। আর যদি কোনি যে সূরা ফাতিহা পড়ো, শুরু করলো কুল আউযু বিরাব্বিন নাস, এই এটা না, তাহলে আর কি জানি পারি, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা না হইলে তো এটা হইব, কয় নাই। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, কয় না তাও নাই, হ্যাঁ তাহলে আর কোনটা হইব, তাইলে তো একটা পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কওয়া হইছে। এরপরে কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর রহমানির রহিম নাই, মালিকি ইয়াউমিদ্দিন নাই। সূরত কিন্তু এরকমই আমাদের অবস্থা। কোন সূরা ইখলাস পড়তে, সূরা ইখলাসের নামই জানে না, শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস। এলেম কালাম যা আছে কই ঝরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, একটা না একটা পড়লে একটা তো লাগবে। তিলাওয়াতের খবর নেই, কোরআনের খবর নেই, খেলাধুলার খবর আছে, মুসলমানের যত ধরনের নাফরমানির খবর আছে। অথচ আল্লাহ পাক কি বললেন কোরআনে কারিমের ভিতরে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন তো আমি সহজ করে দিয়েছি তোমাদেরকে পড়ার জন্য। সূরা ইব্রাহিমে আছে এই আয়াতটা 4 বার আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই সূরা কমারে 17, 22, 32, 40 4 বার বলেছেন। আমার সূরা ইব্রাহিমে আল্লাহ পাক কি বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور। এই কিতাব, এই কোরআন তো আমি দিয়েছি এই জন্য অন্ধকার জগৎ থেকে যেন আলোর জগৎ আসতে পারে, কিন্তু আমরা ওইটাই পারি না, ঠিক কিনা? চরিত্রহীন। এই মুসলমান, আপনার ঈমান আছে না আছে আপনি আপনার কাছে জিজ্ঞাসা করেন। আজকে বাংলার জমিনে মুরতাদ নাস্তিকেরা কোরআনকে অবমাননা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বুনিয়াদ হককে নিয়ে কটাক্ষ করে, মুসলমানের অন্তরে কোনো ব্যথাই নাই। প্রিয় ভাইরা আমার, সাম্প্রতিক সময়ে এই দেশে শান্তি আসবে কি করে, যে দেশে আপনাদের মুসলমানদের ভোটে নির্বাচিত মিনিস্টার, দেশের একজন মন্ত্রী হজকে ব্যঙ্গ করে, এই ব্যক্তি মুসলমান মুরতাদ। কি জুড়ে কর মুরতাদ, মুসলমান যার যেমন চাইলো তা বলে বেড়াচ্ছে। ইসলামের কোনো দরদ নাই, রাসূলের কোনো মহব্বত নাই, আর আপনারা মুসলমান। আমি জানি না, বাকি আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। রাসূলের হাদিস, তিরমিজি মুসলিম শরীফের হাদিস 186 নম্বর হাদিসে রাসূল বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই, অন্তর দিয়ে ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। মুসলমানদের কোনো ঘৃণা তো নাই, প্রতিবাদ না আছে, মুখে না আছে, হাতে কিচ্ছু দিয়ে নাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য যে ওই মুরতাদকে তিনি মন্ত্রিত্ব পদ বাতিল করেছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বিশ্বাস গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের যে অন্তরে ব্যথা দিয়েছে, এই ব্যক্তির জেলখানায় যাওয়া যথোপযুক্ত বিচার নয়। এর মুসলমানের সামনে, মুসলমানের দেশে ফাঁসি ছাড়া অন্য কোনো বিচার উচিত নয়। আমার এই বক্তব্য দেওয়ার পরে অনেকে বলবে হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। খবরদার, কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য প্রমাণ করে দিব।
দিয়ে যায়, আর নাহলে তো আপনারা গন্ডগোল করবেন। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। সূরা মাইদা, সূরার নাম কি? মাইদা, 33 নম্বর আয়াতে। কত নম্বর? 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি আল্লাহ পাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওই ব্যক্তিকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। এক নাম্বার বিচার। 2 নাম্বার বিচার অথবা শুলিতে চড়াও। 3 নাম্বার বিচার, বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দাও। 4 নাম্বার বিচার, যদি কোনোটাই না করো তাইলে ওই বেয়াদব, ওই মুরতাদের ঠিকানা মুসলমানের জমিনে নয়, জুতা দিয়া পিটায় ওরে বাহির করে দাও। জোরে কোন ঠিক কিনা? জুতার কথা তো আর কোরআনে আসেনি, এটা বর্তমান পরিবেশে ব্যবহার করলাম, কারণ যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে জুতা অটোমেটিক আসমান থেকে নাজিল হয়। জোরে কোন ঠিক কিনা? চাই বাইতুল মুকাররমে কোক আর চাই বিদেশে কোক। বুশরে মারছিল না সাংবাদিক, ঠিক কিনা? জোরে কর। এটা আসবে, মনে রাখা দরকার। রাসূলের হাদিস থেকে তাহলে দলিল দিয়ে, এটা তো কোরআন থেকে দিলাম। রাসূলের হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বুখারীর হাদিস, বুখারী শরীফ কিন্তু কোরআনের পরে যার মর্যাদা। বুখারী শরীফের 6922 নম্বর হাদিসে রাসূল বললেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু। যে দ্বীনকে পরিবর্তন করতে চায়, ইসলামকে পরিবর্তন করতে চায়, ওরা হত্যা করো। একজন কাফের বললে কিন্তু হত্যার আদেশ নেই, মুসলমান হয়ে যদি বলে। কথা বুঝছেন? একজন হিন্দু লোক বললে এই পারমিশন না। কথা বুঝে আসছে? একজন বিধর্মী বললে এই কথা নয়, কিন্তু যে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ যে ইমানদার, ইমান আনার পরে এই কথা বলে, তার জন্যই কেবল মৃত্যুদণ্ড। ইবনে মাজার হাদিস 2632 নম্বর হাদিসে ইমাম ইবনে মাজাহ রাসূলের একই কথা নকল করলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু। ওরে যেখানে পাও সেখানে হত্যা কর। কিন্তু আমাদের দেশের মুসলমান উচ্ছৃঙ্খল নয় যে হত্যা করে ফেলবে, তাই বলে মুখের তো দাবি করতে পারে। কথা ঠিক কিনা? জোরে পান। কোথায় আপনি আর আমার ভিতরে তো কোনো ব্যথাই নাই। এই মিয়া, আজকে যদি আপনার বাবাকে নিয়ে গালি দেওয়া হয়, আপনি তো উল্টা পাল্টা নাক মুখ সব ব্রেক করে দিবেন। বাবার মহব্বত আছে, রাসূলের মহব্বত নেই। আছে? কোত্থেকে আছে? কি করছেন আপনার রাসূলের জন্য? কিছুই করেন নাই। অথচ রাহমাতুল লিল আলামিন বললেন, বুখারী শরীফের 14 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার আমার কলিজার টুকরা নবী বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যে ব্যক্তি তার পিতার থেকে বেশি আমি নবীকে মহব্বত করতে পারে নাই, পুত্রের থেকে বেশি আমি নবীকে মহব্বত করতে পারে নাই, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয়। গোটা দুনিয়ার থেকে বেশি আল্লাহকে, আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। গোটা দুনিয়ার সমস্ত মানুষদের থেকে বেশি আপনার আমার কলিজার টুকরা নবীকে মহব্বত করলেই কেবল আপনি আর আমি পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ পাকের জান্নাতি হতে পারবো। আপনার অন্তরে আমার অন্তরে কি নবীর মহব্বত আছে? নাই, নাই। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হ্যাঁ নবী, আপনি বলে দিন, আমার বান্দারা যদি আমার আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহ পাক বলে দিলাম, আপনার অনুসরণ করলেই পরে আমার আল্লাহর মহব্বত হাজির হয়। ভাইরা আমার, মহব্বতের একটা দৃষ্টান্ত শুনুন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে যাচ্ছেন, পথে মধ্যে যাত্রা বিরতি করলেন, তাবু গাড়লেন, খাবার প্রয়োজন হলো, খাবার কেনার জন্য বাজারে যাইতেছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে দৃষ্টিগোচর হয়ে গেল
মধ্যবয়সী একজন মা একটা মৃত গাধার গোশত কেটে কেটে মা নিয়ে যাইতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, কোন ধর্মের ভিতরে তো মৃত গাধার গোশত খাওয়া বৈধ নয়। অগ্নি পূজারীদের একটা দল ছাড়া কেউ তো মৃত গাধার গোশত খায় না। এই মায়ের লেবাস চরিত্র দেখে মনে হচ্ছে এত অগ্নি পূজক নয়, তাইলে মৃত গাধার গোশত কেটে নিয়ে যায় কেন? রবি ইবনে সুলাইমান তার পিছু অনুসরণ করতে লাগলেন। মা আস্তে আস্তে করে যখন কে ঘরে পৌঁছালেন, মৃত গাধার গোশত কেটে গিয়া সালাম দিলেন। ভিতর থেকে চারটি কন্যা সন্তান এসে দরজা খুলে দিল, ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়া। রবি ইবনে সুলাইমান শুধু দেখতে লাগলেন, সন্দেহের অবসান ঘটলো না। এরা তো মুসলমান, তবে কেন মৃত গাধার গোশত কেটে নিয়ে আসলো? রবি ইবনে সুলাইমান পরক্ষণেই দরজায় নক করলেন, সালাম দিলেন। ভিতর থেকে মা বলতেছে, কে রে বাবা তুমি? রবি ইবনে সুলাইমান বললেন, মা রে তুমি আমাকে চিনবা না, আমি একজন মুসাফির, হজ যাত্রী। বলে, কেন আসছো? আমরা তো গরিব মানুষ, তোমার দান করার মতো আমাদের কাছে কিছু নেই। মা ভেতর থেকে বলতেছেন। রবি ইবনে সুলাইমান বললেন, মা তোমার কাছে দান আর ভিক্ষা চাওয়ার জন্য আসি নাই, বরঞ্চ এই জন্য এসেছি, আমার নিজের চোখ দিয়া দেখলাম তুমি একটা মৃত গাধার গোশত কেটে কেটে বাড়িতে নিয়ে আসছো। আমার জানার জন্য কৌতূহল জেগেছে যে তুমি কেন আনলা, তুমি মনে হয় মুসলমান। মা জবাব দিলেন, বাবারে আমি শুধু মুসলমানই নয়, একজন নবী বংশের মানুষের স্ত্রী। এই যে কন্যা সন্তান গুলা তুমি দেখেছো, ওরা সাইয়্যেদ বংশের লোক, সুবহানাল্লাহ। তবে কেন তুমি মৃত গাধার গোশত কেটে দিয়ে আসলে? মা জবাব দিচ্ছেন, বাবারে আমার স্বামী সাইয়্যেদ বংশের মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। আমার স্বামী মারা যাওয়ার পর আজকে কয়েকটা বছর কেটে গেল, খাবার দাবারের আজকে কিছু নাই। স্বামী যা রেখে গিয়েছেন সব শেষ হয়ে গেছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, আজকে 3-4টা দিন পার হয়ে গেল, এক ফোঁটা পানিও খেতে পারি নাই। ক্ষুধার তাড়নার, জীবন বাঁচানোর তাড়নায় আর তাগিদে মৃত গাধার গোশত কেটে আনতে বাধ্য হয়ে গিয়েছি। খাবার কিছু নাই। রবি ইবনে সুলাইমান বললেন, মারে মৃত গাধার গোশত খেও না, তুমি নবী বংশের মানুষ, আমার সামর্থ্য আছে, আমার হজ যাত্রা বন্ধ করে দিলাম, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। এই বলে নবী ইবনে সুলাইমান কাফেলায় ফিরে গেলেন। যাওয়ার পর সাথী ভাইদেরকে বলছেন, এইবার আমি হজে যাব না। বলে, তোমার শয়তানে পাইছে। কারো কাছে কিছুই বললেন না। 900 দিরহাম সাথে সম্বল ছিল। 100 দিরহাম দিয়ে আটা কিনলেন, 100 দিরহাম দিয়ে কাপড় কিনলেন। কেনার পরে 500 দিরহাম আটার বস্তার ভিতরে ঢুকাইয়া দিয়া মায়ের দরজায় এসে হাজির হয়ে গেলেন। মারে এই নাও, আটার ব্যবস্থা করলাম, কাপড় চোপড়ের ব্যবস্থা করলাম, তুমি খাও দাও, আরাম করো, আমার আত্মা শান্তি পাবে। মা ওই সমস্ত জিনিস পাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। নবী বংশীর ওই সমস্ত মেয়েগুলা দোয়া করলো, আল্লাহ গো, যেই লোকটা আমাদেরকে সহযোগিতা করলো, কিয়ামতের ময়দানে তুমি তারে উত্তম যাজা দিও, প্রতিদান দিও। আমার বন্ধুগণ, রবি ইবনে সুলাইমান কাফেলায় ফিরে গেলেন। যাওয়ার পর বললেন, ভাইরা আমার, তোমরা হজে যাও, হজ করার পরে এখান থেকে আমাকে নিয়ে যাইও। যাওয়ার পথে পথ তো নিরাপদ নয়, একসাথে কাফেলার সাথে যেতে চাই, যাওয়ার পথে আমাকে নিয়ে যেও। হজ সম্পন্ন করে কাফেলার লোকগুলো যখন ওই দিক দিয়ে আসছিল, রবি ইবনে সুলাইমানকে দেখে এক একজন নানান মন্তব্য করতে লাগলো। কিরে রবি ইবনে সুলাইমান, আমাদের আগে তুমি এখানে কিভাবে চলে আসলা? একজন বলতে লাগলো, রবি ইবনে সুলাইমান, তুমি এখানে কেন, কিভাবে আমাদের আগে আসলে? রবি ইবনে সুলাইমান বলে, কেন? তোমার না আমি তাওয়াফ করতে দেখলাম, তোমাকে আমি তাওয়াফ করতে দেখেছি। সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, রবি ইবনে সুলাইমান, তোমাকে তো আমি মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে দেখলাম। কি তোমরা? আমি তো হজেই যাইনি, আমি তো হজ করতেই যাই নাই, মাকাম ইব্রাহিমে দেখবা কেমন, তাওয়াফ করতে দেখবা কেমন? আর একজন বলে উঠলো, কি বলে রবি ইবনে সুলাইমান, আবুল তাবুল বলে কেন? তাইলে কি আমি ভুল দেখলাম নাকি আমি নিজে দেখলাম?
রবি ইবনে সুলাইমান সাফা মারওয়া সাই করতেছে। এমন অবস্থায় আরেকজন এসে বলে, কিরে রবি ইবনে সুলাইমান, তুমি সবার কথা স্বীকার করছো, তোমার কি মনে নাই, তুমি কি ভুলে গেছো নাকি রাহমাতুল লিল আলামিনের রওজা যখন জিয়ারত করে তুমি বের হইতেছিলা বাবু সালাম দিয়া, ওই মুহূর্তে তুমি আমার হাতে একটা ব্যাগ দিয়েছিলা ভিড়ের কারণে, এই নাও তোমার ব্যাগ, তোমার আমানত তোমার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য আমি পেরেশান ছিলাম, এই ধরো তোমার ব্যাগ তোমার। একজন কয় এখানে দেখছে, একজনকে এখানে, আরেকজন কয় তুমি আমার ব্যাগ দিছো, এই ব্যাগ তুমি লো। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তাঁবুতে ফিরে গেলেন, গিয়ে ঘুমিয়ে পড়লেন। চিন্তা করতে করতে যে মানুষগুলা কি বলতে লাগলো, একজন কয় সাফা মারওয়ায় দেখেছে, আরেকজন কয় মাতাফে দেখেছি, আরেকজন বলতে লাগলো মাকামে ইব্রাহিমের পিছনে দেখেছি। কারোই কোনো কথা বুঝলাম না, ব্যাপার কি, পাগল হয়েছে নাকি সবাই? এতজনের কথা তো মিথ্যা নয়। আরেকজন এসে বলে তোমার ব্যাগ তুমি নাও, এই কোন চিন্তায় আর কোন বিপদে পড়লাম। রবি ইবনে সুলাইমান ঘুমায় পড়েছেন। ঘুমের মধ্যে আমাদের আপনাদের কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখতেছেন। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, হাসতেছেন আর হাসতেছেন। রবি ইবনে সুলাইমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কতবার দেখলাম, এত হাস্যোজ্জ্বল চেহারা তো কখনো দেখি নাই, এত হাসতেছেন কেন? নবীজি জবাব দিলেন, ওরে রবি ইবনে সুলাইমান, এত হাসি কেন তুমি বুঝি এখনো বুঝো নাই? এই যে একজন এসে তোমারে বলে মাতাফে দেখেছে, আরেকজন মাকামে ইব্রাহিমের পিছনে দেখেছে, আরেকজন বলে সাফা মারওয়া সাই করাতে দেখেছে, আরেকজন তোমার হাতে ব্যাগ দিয়ে দিল। ওরে রবি ইবনে সুলাইমান, তুমি যখন আমার মহব্বতে আমার নবী বংশের মানুষদের দিকে তোমার সাহায্যের হাত বাড়াইয়া দিলা, ওরা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে, আমি বিশ্ব নবীও দোয়া করেছি, আল্লাহ গো তুমি আমার রবি ইবনে সুলাইমানকে উত্তম জাযা দিও। রবি ইবনে সুলাইমান বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওইটাই তো বুঝতে পারতেছি না। নবীজি বললেন, রবি ইবনে সুলাইমান রে, হাসি জন্য তোমার দানের উপর সন্তুষ্ট হয়ে আমিও যখন আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে তোমার জন্য কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা তোমার আকৃতিতে তোমার নামে তৈরি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রতিটা বছর তোমার জন্য হজ করতে থাকবে। শুধু তাই নয় রে রবি ইবনে সুলাইমান, এই নাও তুমি আমার নবী বংশের মানুষদেরকে 700 দিরহাম দিয়েছিলা, আমার আল্লাহ পাক আমি নবী বিশ্ব নবীর হাতের মাধ্যমে তোমার কাছে 700 স্বর্ণ মুদ্রা পাঠায়া দিয়েছে। 700 স্বর্ণ মুদ্রা। নবী ইবনে সুলাইমান ধরলেন, ঘুম থেকে জাগলেন, জেগে দেখেন রাসূল যেই থলে দিয়েছেন ওইটাই হাতে নিয়েছে। হ্যাঁ, কইটা কি? তাহলে কি আমি যা দেখলাম তা সত্য? অবশ্যই নবীকে যে স্বপ্নে দেখে সে সত্যিই দেখে, তাই বলে নবী চলে দিচ্ছেন এটা সত্য। চিন্তা করতে লাগলেন যে নবীজি তো বলছেন এটার মধ্যে 700 স্বর্ণ মুদ্রা আছে, দেখি তো, খুলে দেখে 700 স্বর্ণ মুদ্রা ওটার মধ্যে। চিন্তা করে দেখেন নবীর মহব্বত কি না করতে পারে। আজ থেকে তওবা করেন, আর্জেন্টিনার মহব্বত নয়, মহব্বত করতে হবে রাসূলকে। পরনে জার্সি নয়, পাঞ্জাবি লাগাইতে হবে। মাথায় কি বলে এটা, না 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 ওই যে লাগায় না, না না আরে কি বলে এটাকে, এখানে যে আর্জেন্টিনার এই লাগায় ব্যান্ড নাকি, হ্যাঁ আচ্ছা যাই হোক, এইগুলা লাগায়, এইগুলা না, মাথায় টুপি পরবেন, গালের মধ্যে পতাকা, খবিষ্ট পতাকা নায়িকা গালের মধ্যে দাড়ি রাখেন। রাসূলের সুন্নাত। রাত আর দিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা না দেখে জাগার জন্য রাতের বেলা তাআল্লুক মা আল্লাহ করেন, উঠে জিকির করেন, নামাজ আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, ইনশাআল্লাহুল আজিজ দেখবেন আপনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে গেলাম, কিছুদিন করেন, শান্তি পাবেন। নামাজ পড়ে ফিলিংস নাই,
গান শুনে ফিলিংস আসে। কথা সত্য না মিথ্যা? আমি বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো কথা কই না। একদিনে গাড়িতে আসতেছি, যে কোনো একটা মাহফিলে অবরোধের কারণে গত বছর যাই নাই, মানে যাব না, আমি গাড়ি নিয়ে যাইনি। তো আরেক বক্তার গাড়িতে করে আসতেছি, উনি ওখানে ছিলেন, আগের দিনের প্রোগ্রাম করে উনি আসতেছেন, তো ওনার সাথে সাথে আসতেছে। রাইতে বেলা দেখি, বুঝতে পেরেছি